আপনাদের সকলের ওপর শান্তি বর্ষিত হোক। হে আমার পালনকর্তা, আমি আপনার কাছে শয়তানদের প্ররোচনা ও ওয়াসওয়াসা সমূহ থেকে আশ্রয় চাই। আর হে আমার পালনকর্তা, আমার কাছে যেন শয়তানরা আসতে না পারে সেই জন্য আশ্রয় চাই। পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা শিরিক বা আল্লাহর সাথে অংশী স্থাপন করা নিয়ে আলোচনা করব। এটা তৃতীয় পর্ব। শিরক বলা হয় আল্লাহর বিধানের সাথে কাউকে শরিক করা, কোরআনের সাথে কোনো কিতাবকে যুক্ত করা, কোরআনের ব্যাখ্যা অন্য কোনো কিতাবকে মানা, কোরআনের পর অন্য কিতাবকে আল্লাহর পক্ষ থেকে এসেছে বলে বিশ্বাস করা। তাই একমাত্র কোরআনই আমাদেরকে আল্লাহ মেনে চলতে বলেছেন। মাযহাব ও দলাদলি করে আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাওয়া হচ্ছে মারাত্মক শিরিক। শিয়া, সুন্নি, আহলে সুন্নাত, আহলে হাদিস সহ যে কোনো দলে শরিক হওয়ার মানে হলো কোরআন ছেড়ে মানুষের বানানো বই পুস্তকের বিধান বাস্তবায়ন করা, যা করলে আল্লাহর সাথে শরিক করার মাধ্যমে চিরজাহান্নামী হতে হবে। শিরিক সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন 143টি আয়াত কোরআনে উল্লেখ করেছেন। আমরা ভিডিওতে যেই সমস্ত আয়াত নিয়ে আলোচনা করি তা এই চ্যানেলে পোস্ট করে থাকি, সেখান থেকে আয়াতগুলো দেখে নিতে পারেন। এই তৃতীয় পর্বে আমরা 10টি আয়াত নিয়ে আলোচনা করব। আমরা মনে করি শুধুমাত্র কালেমা তৈয়বা পড়লেই জান্নাত কনফার্ম। বিষয়টি একদম বানোয়াট। কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। এটা বলার মাধ্যমে আমি স্বীকৃতি দিলাম যে আজ থেকে আমি আল্লাহর বিধান মেনে চলব। তাহলে আল্লাহর বিধান কোথায় থাকে? একমাত্র কোরআনে থাকে। তাই কোরআন যে পড়ে বুঝে মেনে চলে, সেই একমাত্র কালেমা তৈয়বার হক আদায় করল। পক্ষান্তরে যদি কেউ মনে করে শুধু কালেমা তৈয়বা পড়লাম আর জান্নাতে চলে যাব, সম্পূর্ণ ধোঁকার মধ্যে সে পড়ে আছে। তাই আসুন আমরা সূরা আনআমের 88 নম্বর আয়াতটি দেখি। যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এটাই অর্থাৎ কোরআন আল্লাহর হিদায়াত নিজ বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তিনি এটা দিয়ে সৎ পথে পরিচালিত করেন। যদি তারা শিরক করে তবে তাদের কৃতকর্ম নিষ্ফল হবেই। প্রিয় ভাই ও বোনেরা, আয়াতটি ভালোভাবে লক্ষ্য করেন। এটাই আল্লাহর হিদায়াত। এই কোরআনকেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআনটাই মানুষকে হেদায়েত করে, সত্য সঠিক পথ দেখায়, সরল পথে পরিচালিত করে। তাহলে কোন কিতাবকে আমরা হেদায়েতের কিতাব হিসেবে গণ্য করব? একমাত্র কোরআন। কারণ এখানে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করেছেন, এরপর বলেছেন নিজ বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তিনি এটা দিয়ে মানে কোনটা দিয়ে? এই কোরআন দিয়ে সৎ পথে পরিচালিত করেন। তাহলে কোরআন ছাড়া পৃথিবীর অন্য কোনো কিতাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৎ পথ দেখান না। বুখারী, মুসলিম সহ পৃথিবীর কোনো কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের কিতাব বলেননি। এরপর দেখেন, তারা যদি শিরক করে তবে তাদের কৃতকর্ম নিষ্ফল হবেই। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর একমাত্র কিতাব ছেড়ে অন্য কিতাব মানলে শিরিক হবে, আর যে শিরিক করবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সূরা আনআমের 106 নম্বর আয়াতটি ভালোভাবে মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রাব্বিক লা ইলাহা ইল্লা হু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। তোমার প্রতিপালকের নিকট হতে তোমার প্রতি যা ওহী হয়, যা বার্তা পাঠানো হয়, তুমি তারই অনুসরণ করো। তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ বিধানদাতা নেই। আর মুশরিক
অংশীবাদীদের হতে মুখ ফিরিয়ে নাও। লক্ষ্য করুন, আল্লাহর নবীকে আল্লাহ বলেন, তোমার প্রতিপালকের নিকট হতে তোমার প্রতি যা ওহী হয় তুমি তাই মেনে চলো, তার অনুসরণ করো। তাহলে রসুলের কাছে ওহী হইতো কয়টা জিনিস? একটি। আর রসুলকে বলা হলো সেটাই অনুসরণ করো, সেটাই মেনে চলো। তাহলে রসুল কি মেনে চলতেন? বুখারী, মুসলিম না কোরআন? একমাত্র কোরআন মেনে চলতেন। এরপর দেখেন, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ বা বিধানদাতা নেই। তাহলে বিধানদাতাকে একমাত্র আল্লাহ। আর সেই বিধানটা কোন কিতাবে? কোরআনে। যে কোরআন মানল সেই একমাত্র আল্লাহকে মানল। এরপর দেখেন, আর মুশরিক অর্থাৎ অংশীবাদীদের হতে মুখ ফিরিয়ে নাও। কোরআন বাদে অন্য কিতাব যারা মানবে তারাই হলো মুশরিক, আল্লাহর কিতাবের সাথে অংশী স্থাপনকারী। তাদের থেকে মুখ ফিরিয়ে নিতে হবে, সম্পর্ক ছিন্ন করতে হবে। এই আয়াত যদি আমরা ভালো করে বুঝি তাহলে বুঝতে পারি রসুল একমাত্র ওহী মেনে চলতেন, আর ওহী একমাত্র কোরআন। আর কোরআনের বাহিরে যত কিতাব রয়েছে সেগুলো যারা মানে তারা হলো মুশরিক, অংশীবাদী। আর অংশীবাদীদের সাথে রসুলের কোনো সম্পর্ক ছিল না। সূরা আনআমের 121 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। যাতে আল্লাহর নাম নেওয়া হয় নাই তার কিছুই তোমরা খাবে না, আহার করবে না। এটা অবশ্যই পাপ, অপরাধ। নিশ্চয়ই শয়তানরা তাদের বন্ধুদেরকে তোমাদের সঙ্গে বিবাদ করতে প্ররোচনা দেয়, ওহী দেয়। যদি তোমরা তাদের কথা মতো চলো তবে অবশ্যই তোমরা মুশরিক হবে, শিরককারী হবে। আয়াতে দেখেন, আল্লাহর নাম ছাড়া যে জানোয়ার জবেহ করা হয় সেটা খেতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন। এরপর ভালোভাবে দেখেন, নিশ্চয়ই শয়তানরা তাদের বন্ধুদেরকে তোমাদের সঙ্গে বিবাদ করতে, ঝগড়া করতে, তর্ক করতে প্ররোচনা দেয়। শয়তানের বন্ধু কারা? যারা কুরআন বিরোধী, তারা হলো শয়তানের বন্ধু। কারণ শয়তান চায় মানুষ কোরআন থেকে দূরে সরে যাক, আর তারাও ওয়াজ মাহফিলে বলে কোরআন পড়লে পথভ্রষ্ট হবে। এই দুই দল মিলে আমরা যারা কোরআন মানি আমাদের সাথে তর্কে জড়ায়। দেখবেন কোরআনের কথা বললেই যারা কোরআন ছাড়া অন্যান্য কিতাব মেনে চলে তারা আমাদের সাথে তর্ক করে নামাজ কিভাবে পড়বে, জানাজা কিভাবে কি হবে ইত্যাদি প্রশ্ন করে। আরে কোরআনে যা নাই তা নাই, কোরআনে যা আছে তাই আমাদের মানতে হবে। সমাজে যা আছে তা কি আমরা মানব নাকি? এরপর দেখেন, যদি তোমরা তাদের কথা মতো চলো তবে তোমরা অবশ্যই মুশরিক হবে। এখন দেখেন, যারা তর্ক করতে আসে, আমরা যদি তাদের কথা মেনে নেই আমরাও মুশরিক হয়ে যাব, আমরাও আল্লাহর সাথে শরীককারী হয়ে চির জাহান্নামী হব। তাই আমাদের কাজ কি? আমরা তর্কে জড়াবো না। ভাই, মানলে মানো, না মানলে না মানো, আমরা একমাত্র কোরআন মেনে মুসলিম থাকতে চাই। এই কোরআনই রসুল মেনেছেন। আমরা কোরআনের বাহিরে কোনো কিছু মানতে রাজি নই। প্রচলিত ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সূরা আরাফের 173 নম্বর আয়াত দেখেন, আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবল ওয়া কুন্না যুররিয়াতাম মিন বা'দিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। কিংবা তোমরা যেন না বলো, আমাদের পূর্বপুরুষগণই তো আমাদের পূর্বে শিরক করেছে, আর আমরা তো তাদের পরবর্তী বংশধর। তবে কি পথভ্রষ্টদের কৃতকর্মের জন্য তুমি আমাদেরকে ধ্বংস করবে? এই আয়াতটা ভালো করে বুঝেন। আমরা যেন বলতে না পারি যে আমাদের পূর্বপুরুষরা শিরিক করছে, আল্লাহর বিধানের সাথে অন্যান্য বিধান যুক্ত করেছে, এটা যেন আমরা বলতে না পারি। সেই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন, কিতাব দিয়েছেন,
আল্লাহ যে একমাত্র বিধানদাতা সেই স্বীকৃতি আগের আয়াতে নিয়েছেন। তাই তো আল্লাহ বললেন, তোমরা যেন না বলতে পারো আমাদের পূর্বপুরুষরা শিরিক করছে, আমরা তো তাদের বংশধর, তারা পথভ্রষ্ট হয়েছিল, আমরাও তো তাদের পথে চলেছি। এই কথা যাতে না বলতে পারি আমরা, সেই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন, একমাত্র বিধান দিয়ে নবীকে পাঠিয়েছেন, আর নবী সেই কিতাবই প্রচার করেছেন। এখন যদি বলেন আমরা বুখারী মুসলিম সহ পৃথিবীর অন্যান্য কিতাব মেনে চলব, তাহলে তো এই আয়াত আমাদের বিরুদ্ধে যাবে। আল্লাহ বলবেন, আমি কিতাব দিলাম, আমার একক কিতাব ছেড়ে তোমরা মানুষের বানানো কিতাব পড়েছ, পূর্বপুরুষরা যা মেনেছে তোমরা তাই মেনেছ, তারা যেমনিভাবে পথভ্রষ্ট ছিল তোমরাও পথভ্রষ্ট হলে, অথচ একমাত্র কোরআন হেদায়েত দেয়, এই কোরআনকে তোমরা পিছনে রেখেছিলে, তোমরা জাহান্নামে যাও। এরপর একটু ভালোভাবে দেখেন তো প্রিয় ভাই বোনেরা, সূরা আরাফের 191 নম্বর আয়াতটি, আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইখলাকুন। এরা কি এমন বস্তুকে শরীক করে যারা কিছুই সৃষ্টি করে না, বরং এরা নিজেরাই সৃষ্ট। লক্ষ্য করেন, পৃথিবীর যত মানুষ আছে এরা সবাই আল্লাহর সৃষ্ট। এরা কি কিছু সৃষ্টি করতে পারে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবু হানিফা, বুখারী, মুসলিম সহ কোনো মানুষ কি কিছু সৃষ্টি করতে পারে? না আল্লাহ সৃষ্টিকর্তা? আল্লাহ সৃষ্টিকর্তা। তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনিই কি বিধান দিবেন, নাকি অন্য কেউ বিধান দিবে? বিধান তিনিই দিবেন। এই জন্য আল্লাহ বলতেছেন, যেহেতু আমি সৃষ্টি করি, আমিই তো বিধান দিব, কিভাবে চলতে হবে সেই দিক নির্দেশনা তো আমি আল্লাহ দিব। যেহেতু পৃথিবীর কোনো মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, অতএব তারা কখনো বিধান দিতে পারে না। এই আয়াতটা ভালোভাবে মনে রাখবেন। এই জন্য সমস্ত নবী রাসূল আল্লাহর দাসত্ব করতেন, আল্লাহর পক্ষ থেকে যে ওহী পাঠানো হয়েছিল সেটাই মেনে চলতেন, আর মানুষকে সব সময় আল্লাহর কিতাবের দিকেই দাওয়াত দিতেন। নিজেরা কিতাব লিখে, তাফসির লিখে সেগুলি মানুষের কাছে বিলি করতেন না, সেগুলির তালিম দিতেন না। সূরা তাওবার 6 নম্বর আয়াতটি দেখুন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মানাহ যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন। মুশরিক অর্থাৎ অংশীবাদীদের মধ্যে কেউ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করলে তুমি তাকে আশ্রয় দিবে। কেন আশ্রয় দিবে? যাতে সে আল্লাহর বাণী শুনতে পায়, এরপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দিবে, কারণ তারা অজ্ঞ লোক, মূর্খ লোক, জানে না। লক্ষ্য করেন তো, মুশরিক যারা আছে আল্লাহর সাথে অংশী স্থাপন করে, তারা যদি কখনো আপনার কাছে আমার কাছে আশ্রয় চায়, তাকে আশ্রয় দিতে বলেছেন আল্লাহ। আশ্রয় দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ বলতেছেন যেন সে আল্লাহর বাণী শুনতে পায়। তাহলে কোনো হিন্দু, কোনো অমুসলিম, কোনো মুশরিক যারা আছে তারা যদি আপনার আমার কাছে আসে, আমরা কি তাদেরকে বুখারী, মুসলিম, ফাজাইলে আমল, মুনতাখাব হাদিস, তাফসিরের কিতাব শোনাবো, না আল্লাহর বাণী, আল্লাহর কালাম কোরআন শোনাবো? কোরআন শোনাবো। কেন? আল্লাহ বলেছেন তারা জানে না, তারা কোরআন সম্পর্কে অজ্ঞ। এরপর বলতেছেন তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দিবে। মানুষের সাথে কত সুন্দর আচরণ করতে আল্লাহ বললেন, কেউ আশ্রয় চাইলে আশ্রয় দাও, তাকে আল্লাহর বাণী শোনাও, এরপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দাও। কেন? তারা আসলে জানে না। আমাদের সমাজে আমাদের সাথে যারা তর্ক করে, তারা মূলত অজ্ঞ, কোরআন সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। সারা জিন্দিগি কোরআনের বাহিরের কিতাব থেকে ওয়াজ শুনে, বয়ান শুনে, খুতবায় আলোচনা শুনে, বক্তব্যে আলোচনা শুনে, কোরআন থেকে তাদের জ্ঞান না থাকার কারণে যেই সময় কোরআনের কোনো তথ্য তাদের কাছে দেওয়া হয়, নতুন মনে হয়, তখনই তারা তর্ক করে। তাই আমরা মানুষের সাথে তর্কে না জড়িয়ে আল্লাহর কোরআনটা শুনিয়ে দিব, এই হলো আমাদের দায়িত্ব। সূরা তাওবার 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাখাযু আহবারহুম রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসিহ ইবনে মারইয়াম ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা লা ইলাহা ইল্লাহু সুবহানাহু আম্মা ইউশরিকুন।
তারা আল্লাহ ব্যতীত তাদের আলেম পণ্ডিতগণকে ও সংসার বিরাগীগণকে তাদের বিধানদাতা রূপে গ্রহণ করেছে, আর মারিয়ামের ছেলে মসিহকেও তারা বিধানদাতা হিসেবে গ্রহণ করেছে। এরপর দেখেন, কিন্তু এরা এক ইলাহ, একক বিধানদাতার দাসত্ব করার জন্যই আদিষ্ট হয়েছিল, অথচ এরা সবাই আল্লাহর বিধান মানত। এরপরে বলেছেন লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, বিধানদাতা নেই। তারা যাকে শরিক করে তা হতে আল্লাহ অনেক পবিত্র, অতি পবিত্র। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস শোনাচ্ছেন, যারা আলেম ছিল তাদেরকে মানুষ বিধানদাতা হিসেবে গ্রহণ করেছে। মারিয়ামের ছেলে ঈসাকেও তারা বিধানদাতা হিসেবে গ্রহণ করেছে। কখনো কি কোরআন খুলে আল্লাহর বিধান জানতে চাই না হুজুরের কাছে জানতে চাই? হুজুর যা বলে তাই, অথচ বিধানদাতা কি? আল্লাহ। কিন্তু আমরা সেই বিধান যে কোরআনে রয়েছে সেইটা নিজের মাতৃভাষায় পড়িও না, বুঝিও না। যে কোনো সমস্যার সমাধান কোরআন দেয়, সেই সমাধান আমরা নেই না, ওই সমাধান জানতে চাই আরেকজনের কাছে। তখন এক হুজুর এক মাযহাব, সে একরকম মত দেয়, আরেক হুজুর আহলে হাদিস আরেক রকম মত দেয়, আরেক হুজুর পীরালি, সে পীরের মতানুসারে মত দেয়। এইভাবে মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ছে, মাযহাবে মাযহাবে, দলে দলে, হুজুরে হুজুরে বিভক্ত হচ্ছে। তাহলে আমাদের উচিত কি? একমাত্র বিধানদাতা যেমনিভাবে আল্লাহ, আল্লাহর বিধান কোরআনে রয়েছে, সেই কোরআন বুঝে বুঝে পড়ে সেইখান থেকে বিধান মানব। তখন আর দলাদলি হবে না। 10 জনে 10 কথা বললেও আমরা 10 দিকে যাব না, তখন দেখব কোরআনে কি আছে। এই জন্যই তো আল্লাহ বলেছেন, যারা আলেম ছিল, আগের নবী ছিল, তারা তো আল্লাহকেই বিধানদাতা হিসেবে আল্লাহকেই মানতেন। আমরা আল্লাহর বিধান ছেড়ে কেন এই সমস্ত মানুষকে মানা শুরু করলাম? শেষে আল্লাহ বলেন, আল্লাহ তার শরীক যারা করে তাদের থেকে তিনি অনেক ঊর্ধ্বে, তিনি পবিত্র। এত সুন্দর করে আল্লাহ বললেন, তারপরও আমরা বুঝি না। আমরা যারা কোরআন মানি, আমাদেরকে অনেকেই মনে করে আমরা নাকি ভুল পথে আছি। আর এই ভুল পথে আছি প্রচার করে কারা জানেন? যারা শিরিক করে, যারা মানুষকে কোরআনের সাথে অন্য কিতাব দিয়ে ওয়াজ করে, তারাই মূলত এই ভুল তথ্য মানুষের কাছে দেয়, যাতে করে মানুষ একমাত্র কোরআন না বুঝে, কোরআন না মানে। সূরা তাওবার 33 নম্বর আয়াতটি দেখুন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা, অংশীবাদীরা অপ্রীতিকর মনে করলেও অপর সমস্ত দ্বীনের বিধানের উপর জয়যুক্ত করার জন্যও তিনি পথ নির্দেশ, হুদা ও সত্য দিন মানে বিধান সহ তার রসুল প্রেরণ করেছেন। লক্ষ্য করেন, সমস্ত বিধিবিধান যা দুনিয়ার মধ্যে আছে সেগুলো বাতিল করে একমাত্র আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য, বিজয়ী করার জন্য রসুলকে পাঠিয়েছেন দীনিল হক, সত্য সঠিক বিধান দিয়ে। বিল হুদা, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। এই হুদা দেখেন, হুদা মানে হলো আল্লাহ প্রদত্ত হেদায়াত, আল্লাহ প্রদত্ত গাইড। আল্লাহ প্রদত্ত গাইড কয়টা? আল হুদা, আল দ্বারা নির্দিষ্ট করেছেন, হুদা এক বচন বলেছেন, দীনিল হক সত্য দিন বলেছেন, সত্য বিধান বলেছেন, সত্য জীবন ব্যবস্থা বলেছেন। আর কোরআনই হলো কমপ্লিট, পরিপূর্ণ। এরপরেও কি মানুষের বানানো কোনো বিধান চলতে পারে? পারে না। তাই কোরআন নিয়ে কথা বললে দেখবেন পৃথিবীর কোনো মানুষ আপনার সাথে পারবে না। তখন কি করবে? চোখ রাঙ্গিয়ে কথা বলবে, ধমক দিবে, মার দিবে ইত্যাদি। কখনো কোরআন দিয়ে কথা বললে কখনো বিজয়ী হতে পারবে না, পারবে না। তাই তো আল্লাহ বলেছেন, আমি রসুলকে দীনিল হক, একমাত্র সত্য সঠিক বিধান দিয়ে প্রেরণ করেছি। কেন? যাতে করে সমস্ত বিধিবিধানের উপর এই কোরআন প্রাধান্য পায়, বিজয় অর্জন করে। এরপর শেষে যায় বলতেছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিক যারা আছে অপছন্দ করে, রাগ করে, গুসা করে, সেইটা দেখার কোনো প্রয়োজন নেই। সূরা তাওবার 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আত্মীয় স্বজন হলেও মুশরিক অর্থাৎ অংশীবাদীদের জন্যে ক্ষমা প্রার্থনা করা
নবী ও বিশ্বাসীদের জন্য বৈধ নয়, জায়েজ নয়, যখন তা সুস্পষ্ট হয়ে গেছে যে নিশ্চয়ই তারা জাহান্নামী। লক্ষ্য করেন প্রিয় ভাই বোনেরা, নবীর জন্যও বৈধ নয়, আমাদের জন্যও বৈধ নয় যদি কোনো মুশরিক মারা যায় তার জন্য ক্ষমা প্রার্থনা করা। তাহলে যে আল্লাহর কিতাব ছেড়ে মানুষের কিতাব মেনে চলে সে মুশরিক, সে যদি আত্মীয় হয় তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যাবে না। তাই সকলেই আসুন একমাত্র কোরআন মেনে একত্ববাদ, তাওহীদ, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করি, মানুষের সকল কিতাব ছেড়ে মুসলিম হই, মুশরিকদের দল থেকে নামটা কেটে দেই। সূরা ইউনূসের 105 নম্বর আয়াতটি আজকে আমরা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান আকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। আর এর এই আদেশ যে তুমি একনিষ্ঠভাবে দ্বীনে অর্থাৎ আল্লাহর বিধানে প্রতিষ্ঠিত থাকো, কখনোই মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না। আল্লাহর রসুলকে বলা হলো তুমি এই যে একনিষ্ঠ দ্বীন আল্লাহ নাজিল করেছেন কোরআন, এই বিধানেই তুমি প্রতিষ্ঠিত থাকো। তাহলে কি আল্লাহর রসুল এই বিধান বাদ দিয়ে নিজে অনেক বিধান আবিষ্কার করবেন আপনার কেমন মনে হয়? এরপর বললেন কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না। কোরআন বাদ দিয়ে মানুষের বানানো কিতাব যারা আমল করে যেই বিধান আল্লাহ দেননি সেই বিধান অনুযায়ী চলে, তাদের সাথে রসুলের কোনো সম্পর্ক ছিল না। তাই তো কিয়ামতের দিন রসুল বলবেন যারা কোরআনকে পিছনে রেখেছে তাদেরকে আল্লাহ ধরেন, তারা কোরআনকে কেন মূল্যায়ন করে নেয়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সমস্ত প্রকার শিরিক থেকে মুক্ত হই। ভিডিওটি নিজে শুনে অপরকে শোনানোর জন্য শেয়ার করুন, আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে কোরআনের আলোচনার সাথে যুক্ত থাকুন। আল্লাহ আমাদের সকলকে কোরআনের সাথে যুক্ত থাকার তৌফিক দান করুন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ।